সাত বন্ধু একসাথে থাকে, এক একজনের এক এক সমস্যার চিন্তা এবং মজা নিয়ে তারা একসাথে দিন পার করছিল। তারা দীপাবলির রাতে আত্মা ডাকার জন্য প্ল্যানচেট করে, কিন্তু কিছুতেই আত্মা আসছিল না। তাই তাদের মধ্যে দুজন বন্ধু চালাকি করে ইচ্ছে করে গ্লাস ঘুরিয়ে অনামিকা নামের আত্মাকে ডাকার ভান করে। এরপর থেকে সেই প্ল্যানচেটে সবাই নিজেদের প্রশ্ন করতো এবং এই দুজন বন্ধু সেগুলো উত্তর বানিয়ে দিয়ে সবাই মিলে এটা ওটা খেত। একদিন ওই দুই বন্ধু সহ সবাইকে অবাক করে দিয়ে আসলে অনামিকা নামের আত্মা চলে আসে এবং সকল প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে থাকে। একদিন অনামিকা আত্মা বলে তাদের বন্ধু মধু মারা যাবে। এটা শুনে তারা মধুকে সেদিন বাইরে যেতে দেয় না, কিন্তু মারা যায় তাদের বন্ধু অরূপের বাবা মধু। তারা চিন্তায় পড়ে তাদের আরেক বন্ধু ডিজে বাবুকে এনে আত্মার সাথে কথা বললে জানতে পারে সে আত্মা সেই সাত বন্ধুকে মারতে চায়। এটা শুনে তারা প্ল্যানচেট ভেঙে ফেলে। এর কিছুদিন পর ওদের মেসে এক বন্ধুর গ্রামের বাড়ি থেকে তার বন্ধু আসে এবং মাঝে মাঝে স্ট্যাচু হয়ে যাওয়ার মতো অদ্ভুত ঘটনা করে। একদিন সবাই দেখে সে রাতে অদৃশ্য কারোর সাথে যেন কথা বলছে। আরেক রাতে সিনু ঘুম থেকে উঠে বাইরে যেতে থাকলে দুই বন্ধু তার পিছনে নিয়ে রেল লাইনের ধারে যায় এবং সিনু সেখানে দাঁড়িয়ে অনামিকার কথা বললে তারা ভয় দৌড় দেয়। এই ঘটনার পর তারা সিনুকে বাড়ি পাঠিয়ে দেয় এবং তারপর থেকে তাদের